মেয়েটা প্রথম থেকে একটু উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করত। বাবা প্রথমে কিছুটা বাধা দিতেন, কিন্তু মেয়ে মানতে চাইতো না। বাবা আব্দুস সাত্তার ভাবতেন, থাক, মেয়ে তো বড় হয়ে গেছে, এখন আর এত কিছু না বলি। এর কিছুদিন পরেই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরও দুই বান্ধবীকে নিয়ে তাদের সাভারের ফ্ল্যাট বাসায় সাবলেট থাকার জন্য নিয়ে আসে। আব্দুস সাত্তার প্রথমে কিছু বলেনি, ভেবেছিলেন মেয়ে বান্ধবীও হয়তো হবে, বাসায় থাকুক, সমস্যা কি। আব্দুস সাত্তার তাদের জন্য রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন। মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে, এতে মেয়ের সম্মান নষ্ট হবে, তাই তিনি নিজেই থাকতেন। মেয়েটাকে অনেক আদর করতেন, তাই মেয়ের কষ্ট সইতে না পারতেন। তার কিছুদিন পর বাবা লক্ষ্য করলেন মেয়েসহ তার আরও ওই বান্ধবীরা ড্রাগস নিচ্ছেন, উগ্র আচরণ করছেন। এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান। মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন, সাথে মেয়ের বান্ধবীরা যাতে সাবলেট বাসা থেকে চলে যায় সেটা বলেন। বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচণ্ড রেগে যায়, কথা কাটাকাটি হয়, এমনকি মেয়ে এক পর্যায়ে বাবার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। বাবা কি করবেন বুঝতে না পারে এর মধ্যে একবার থানাও গিয়েছিলেন, মেয়ের নামে জিডি করিয়েছিলেন, যাতে অন্তত এই বিপদ থেকে মেয়েটা ফিরে আসে। কিন্তু মেয়ের কোনো উন্নতি ঘটে না, দিন দিন আরও উগ্রতা বাড়তে থাকে। বাবা আব্দুস সাত্তারও সীমাহীন কষ্ট নিয়ে ডাইনিং রুমে থেকে দিনের পর দিন পার করতে থাকে। এভাবে আরও কিছুদিন কেটে যায়। বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে আব্দুস সাত্তারের মনে। তিনি এক রাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় দুই বান্ধবীও মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। মানে দুই বান্ধবীও তার মেয়ে লেসবিয়ান ছিল। বাবা আব্দুস সাত্তারকে ডাইনিংয়ে রেখে এতদিন অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল মেয়ে ও বান্ধবীরা। এবারে বাবা প্রচণ্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এ বাসা থেকে ইমিডিয়েট চলে যায়। মেয়ে একেবারেই রেগে যায়, তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং হাতাহাতি হয়। আব্দুস সাত্তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে একথা শেয়ার করে সমাধানও চান, কিন্তু কোনো সুরাহা হয়নি। অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের অনৈতিক সম্পর্ক ও নেশার জগতের জন্য বাধা হয়ে দাঁড়াবে। তাই মেয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কৌশলে বাবাকে পথ থেকে সরানো যায়। সেই প্ল্যান মাফিক গতকাল ভোর 4টার দিকে বাবাকে সাভারের ওই বাসাতে কুপিয়ে হত্যা করে। পাশাপাশি একটা ধর্ষণের একটা মিথ্যা নাটক সাজায়, যাতে সবাই তাকে সাপোর্ট করে এবং জামিনে বের হয়ে আসা সহজ হয়। এমনকি হত্যার করার জন্য ওই ভিডিওতে মেয়েকে সবাই উদ্দেশ্য করে বলে জনগণ যেন তাকে সাপোর্ট করে জামিনের ব্যবস্থা করে দেয়, কেননা তার উদ্দেশ্যই ছিল এটা। এর আগে 2023 সালেও বাবার নামে ধর্ষণের মিথ্যা মামলা করেছিল মেয়েটা। আদালত এবং ফরেন্সিক টিম কোনোরূপ প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে জামিনে ছেড়ে দিয়েছিলেন। বাবা আব্দুস সাত্তার চাইতেন তার মেয়েটা একটু শালীনতার সাথে থাকুক, এ ধরনের অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুক, কিন্তু এটাই কাল হলো বাবা আব্দুস সাত্তারের। সর্বশেষ নিজের আদরের মেয়ের হাতেই নৃশংসভাবে খুন হলো 56 বয়সী এই বাবাকে। প্রিয় দর্শক, এ থেকে আমরা এটাই বুঝলাম যে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখা, তারা কোথায় কী কাজ করছে সেই দিকে বিশেষ মনোযোগ দেওয়া। ধন্যবাদ সবাইকে।